আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু এমনই একটা জায়গা খুঁজি যেখানে দামটা একটু কম পাবো, সাথে খাবারটাও ভালো পাওয়া যাবে। তো আজকে আমি এরকমই একটা জায়গার সন্ধান পেয়ে গিয়েছি। আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা কোথায় সেটা জানতে কিন্তু তোমাদের দেখতে হবে এই ভিডিওটা পুরোটা, কোথাও কিন্তু স্কিপ করে যাওয়া যাবে না, কারণ ভিডিওতেই একসময় আমি বলে দিব আমি কোথায় গিয়েছি এবং কী কী খেয়েছি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এগুলোর প্রাইস কেমন নিয়েছিল। এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট না, একটা স্ট্রিট ফুড কার্ট, যেখানে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজিস, বার্গার, সাব স্যান্ডউইচ সহ আরও অনেক আইটেম পাওয়া যাচ্ছিল। তো এই কার্টটার সামনে অনেক ভিড়ও ছিল। এই কার্টটা ছাড়াও এখানে এক লাইনে আশেপাশে আরও অনেকগুলো কার্টই ছিল। তো এই কার্টের খাবারগুলো দেখে আসলে আমার একটু লোভনীয়ই মনে হয়, সেজন্য আমি ভাবি যে ট্রাই করে একটু দেখা যাক কেমন হয়। তো আমি অর্ডার করে দিলাম একটা সাব বার্গার। এই যে আমার সাব বার্গারটা উনি বানাচ্ছে। আমি অর্ডার করেছিলাম একটা চিকেন সাব বার্গার। প্রথমেই উনি কিছু চিকেন নিয়ে নিন, আর ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কতটুকু দিয়েছে। চিকেনের পরিমাণটা কিন্তু আমার অনেক বেশি মনে হয়েছে। দামটা শুনলে তোমরা আরও অবাক হয়ে যাবে আর ভাববে কীভাবে এত কম টাকায় এতগুলো চিকেন দিল। পুরো এই চিকেনটার সাথে উনি বিভিন্ন ধরনের সস ও মশলা মিক্স করলো এবং মায়োনেজ মিক্স করে উনি এটা তৈরি করছিল। তো এই তো আমাদের সাব বার্গারটা কিন্তু রেডি। এখন উনি এটাকে গ্রিল হতে দিবেন। আগেই তো বললাম সাব বার্গার ছাড়াও এখানে আরও অনেক আইটেম পাওয়া যাচ্ছিলো। তো আমি ভাবলাম সাব বার্গারের পাশাপাশি একটু ওদের চিকেনটাও ট্রাই করা যাক। তো আমি নিয়ে নিলাম একটা ক্রিস্পি চিকেন। আর ক্রিস্পি চিকেনের সাথে কিন্তু এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইও কমপ্লিমেন্টারি পেয়ে যাব। চিকেনগুলোকে উনি ফ্রাই হতে দেয়, দিয়ে উনি আবার ফিরে যায় আমার সেই সাব বার্গারটাতে। সাব বার্গারটা কিন্তু এখনও রেডি হয়নি। তো ওই সাব বার্গারটাতে উনি এখানে আরও অনেক মায়োনেজ, সস এবং ওদের সিক্রেট হার্বস দিচ্ছিল। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। এরপর উনি এই সাব বার্গারটাকে গ্রিলারে দিয়ে দেয় গ্রিল হওয়ার জন্য। এই চিকেনের মেকিং প্রসেসটাও কিন্তু দেখতে বেশ ইন্টারেস্টিং ছিল। উনি চিকেনটাকে নিয়ে বিভিন্ন রকম মশলা, এরপর সস এবং হার্বস দিয়ে মিক্স করছিল, আর দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা নিজেরাই দেখে নাও। এবং সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও সে দিয়ে দেয়। আচ্ছা, জায়গাটা কোথায় এটা বলতে আমি তোমাদেরকে ভুলেই গিয়েছি। জায়গাটা হলো মিরপুরে। আমি বেশ কিছুদিন ধরেই মিরপুরের স্ট্রিট ফুড সম্পর্কে শুনছিলাম, কিন্তু জায়গাটা দূরে হওয়ায় আসলে আমার কখনো যাওয়া হয়নি, ট্রাইও করা হয়নি। তো সেই দিন আসলে একটা কাজেই গিয়েছিলাম ওইদিকে। তো যেহেতু পরে আমি এই স্ট্রিট ফুড শপগুলো দেখে তখনই সুযোগ পেয়ে ট্রাই করে ফেলি। আর খাবারগুলো আসলে দেখতে এতটা লোভনীয় লাগছিল যে আমি ওই দিন রেজিস্ট করতে পারিনি। এই যে দেখো, এটা সাব স্যান্ডউইচটা কতটা ইয়াম লাগতেছে দেখতে, আর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। আর খাবারের দাম শুনলে তো তোমরা আরও অবাক হয়ে যাবে। প্রতিটা খাবার এত রিজনেবল ছিল। এই ফ্রেঞ্চ ফ্রাই সহ চিকেন ফ্রাইগুলো নিয়েছিল মাত্র 90 টাকা করে। ভাবা যায়, এত বড় বড় চিকেন সাথে ফ্রেঞ্চ ফ্রাই সহ মাত্র 90 টাকা করে। তাও চিকেনের সাইজটা কত বড়। আর টেস্টের কথা বলতে গেলে চিকেনের টেস্টটা ভালোই ছিল, কিন্তু আমার কাছে স্পাইসি একটু বেশি লেগেছে। আর একটা আচার টাইপের মশলা ওরা মিক্স করেছে, এটা আমার মনে হয়েছে আমার টেস্ট বাডের সাথে যায় না। তো এই জন্য ওইটা না মিক্স করলে হয়তো ভালো হতো। তবে চিকেনটার সাইজের কথা কিন্তু না বললেই নয়। স্পাইসি চিকেন তো একটু ঝাল হবেই, এছাড়া ওভারঅল খাবার ফ্রেশ ছিল। স্পাইসি চিকেন 90 টাকা, সাদা ফ্রেঞ্চ ফ্রাই থাকবে। আমি ক্রিসপি চিকেনও 90 টাকা, সাদা ফ্রেঞ্চ ফ্রাই থাকবে। ওয়েজের 60 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই 60 টাকা। মিট বক্স হবে 100 টাকা, আবার সসেস অবলট হবে 150 টাকা। বার্গার হবে 80 টাকা, সাব স্যান্ডউইচ হবে 110 টাকা। আমরা যে সাব স্যান্ডউইচটা নিয়েছিলাম এতগুলো মিটে ভরপুর, এই সাব স্যান্ডউইচটা মাত্র 110 টাকা। ভাবা যায়। আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের এই কার্টের অপোজিটেই আরেকটা ছোট দোকান ছিল, এটার নাম ছিল আবার পিজা বাইট। এখানে কিন্তু পিজাও পাওয়া যাচ্ছিল। আচ্ছা, তোমাদেরকে এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা বলে দিই। এটার লোকেশনটা ছিল মিরপুর 13 নম্বর তিনশেড কলোনি, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মসজিদ কমপ্লেক্সের ঠিক সামনে। একটু আগে যেটা বলছিলাম যে এখানে কার্টটা ছাড়াও আশেপাশে আরও অনেকগুলো ফুড কার্ট ছিল। তো এর পাশেই আমি পেয়ে গেলাম এই ফুচকার কার্টটা। আর এখানে ফুচকার দাম এত কম ছিল, ছোট ফুচকাগুলো ছিল প্লেট মাত্র 20 টাকা করে এবং বড় ফুচকা 30 টাকা করে। এছাড়া এখানে বেলপুরিও পাওয়া যাচ্ছিল, আর বেলপুরি ছিল প্লেট প্রতি মাত্র 20 টাকা করে। তো আমার ছোট ফুচকাটাই বেশি মজা লাগে, তো আমি এক প্লেট ছোটো ফুচকা নিয়ে নিলাম। আর এই ফুচকাটা এত মজা ছিল, এত ক্রিস্পি ছিল। আর এটার সাথে যে একটা টক দেয়, এই মিষ্টি টকটা স্পেশালি এত মজা ছিল, আমার তো এটা খেতে খুবই ভালো লেগেছে। আচ্ছা, তোমরা কেউ কি মিরপুরে গিয়ে সব স্ট্রিট ফুড ট্রাই করেছো?
করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। মিরপুরে আর কোথায় কোথায় এরকম মজার মজার খাবার পাওয়া যায় সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি তাহলে সেটাও ট্রাই করে তোমাদের জানাবো আমার কেমন লেগেছে। এরপরে তোমরা কোথায় ভিডিও চাচ্ছ সেটাও আমাকে জানাতে ভুলবে না। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, বাই।